এবার অসম্ভব নয়। চাল ভাজা গ্রহণ করে সখ্য প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জগতের বুকে স্থাপন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যায় এবং দ্রৌপদীর পূর্ণ আত্মসমর্পণকে ভগবান সম্মান করে অনন্ত আকারে নিজেকে বস্ত্রের মাঝে সৃষ্টি করে তার সখ্য প্রেমের ভক্ত দ্রৌপদীর সম্মানকে তিনি রক্ষা করেছিলেন। শরণাগতকে ভগবান রক্ষা করেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই অক্ষয় তৃতীয়া তিথি। এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদরী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল তা জ্বলছে। উৎকলখণ্ডে উল্লেখ আছে, শ্রী জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন মহারাজকে অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দেন। সেই দিন থেকেই চন্দন যাত্রা মহোৎসবের শুরু হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে, বৈষ্ণব চূড়ামণি মাধবেন্দ্র পুরীপাতকে স্বপ্নে তার আরাধ্য ভগবান গোপাল বলেছিলেন, আমার শরীর তাপ জুড়াচ্ছে না, তুমি মলয় প্রদেশ থেকে আমার জন্য চন্দন নিয়ে আসো এবং তাহা ঘষে আমার অঙ্গে লেপন করো। মাধবেন্দ্র পুরীপাদের চন্দন যাত্রা মহোৎসবকে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেন। এই তিথিতে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়া তিথিতে কি কি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা তোমাদেরকে শ্রবণ করিয়েছিলাম। এখন অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে পুরাণ শাস্ত্র থেকে একটি চমৎকার উপাখ্যান তোমাদেরকে শ্রবণ করাচ্ছি। তাহলে বন্ধুরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। মহামুনি শতানিক বললেন, পুরাকালে ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইতে আসলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারি ব্রাহ্মণকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন, এই শোনো, অন্যত্র ভিক্ষার চেষ্টা করো, আমি কাউকে ভিক্ষা দেই না। ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হলো। ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি আপ্যায়ন না হলে সংসারে অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধির লোপ পাবে একথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন। সুশীলা ত্রস্ত পদে তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সে অন্ন জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে প্রস্থান করলেন। বহু বছর পর সে উগ্র ব্রাহ্মণের যখন অন্তিমকাল উপস্থিত হলো, যমদূতেরা এসে তার শিয়রে হাজির হলো। ব্রাহ্মণের দেহ পিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হবার উপক্রম। এই অবস্থায় ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল। তার উপর যমদূতেদের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুফোঁটা জল চাইল। তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে দুফোঁটা জল দাও, আমাকে উদ্ধার করো। যমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের ওপর। মনে করে দেখো, তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে তুমি নির্জলা বিদায় করেছিলে, আর সেই তিথি ছিল অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথিতে যে কার্য করা হয় সেই কার্য চির অক্ষয় থাকে। তাই তোমাকে জল তো দেয়াই হবে না, বরং তোমাকে নির্মম ভাবে তোমাকে নিষ্পেষিত করা হবে, তোমাকে প্রহার করা হবে। বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, ওনাকে কেন আমার কাছে নিয়ে এসেছো?
উনি তো মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে উনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া তিথিতে যে দান করা হয় তা চির অক্ষয় থাকে। সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা, আর সেই পুণ্য ফলে ওনার নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন। বন্ধুরা, দেখলে তো অক্ষয় তৃতীয়া তিথিতে দানের কি মহিমা। অক্ষয় তৃতীয়া তিথিটি একটি বাম্পার অফার তিথি। তাই আমাদের উচিত এই তিথিটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা। বন্ধুরা, আমরা এই অক্ষয় তৃতীয়া তিথির সারাটি দিন কৃষ্ণ চিন্তনে, সাধু সঙ্গে, কৃষ্ণ নাম জপ করে কাটাবার চেষ্টা করব। এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা যেন কারো মনে কোনো কষ্ট না দিই। এই অক্ষয় তৃতীয়া তিথির প্রতিটা সময় যেন আমরা কৃষ্ণ চিন্তনে, কৃষ্ণ নামে, কৃষ্ণ ভাবনায় কাটাতে পারি। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা শেয়ার করে সবাইকে এই অক্ষয় তৃতীয়া তিথিতে দানের তাৎপর্য জানিয়ে দাও। তোমাদের মঙ্গল হোক। ভগবান শ্রী গোবিন্দ তোমাদের হৃদয়ের প্রত্যেকের মনোরথ পূরণ করুন, এই প্রার্থনা করি। ভালো থেকো বন্ধুরা। জয় শ্রী রাধেশ্যাম।